এগালে মা, তোমার সাথে আমি টাকা চাই না, দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। দেন টাকাটা দেন। কি হলো? ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? ছেড়ে দিছি। এলেন ধরেন। দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী কি রে করতেছিস, খেয়ে যা। হাসি হাসি পাগল একটা। বাড়িটা হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ করে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটুক খুব ভাটাকে পড়াশোনা করাইলো, ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে। বুঝতেই তো পারছে হাতে চাকরি পাওয়া যায় না। এই লে। হাই আরে মা, খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে। তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আজ কদিন ধরেই আমাকে বলছে। হ্যাঁ, আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে আমার কাকে পছন্দ করলো। সেটা আমি অবাক। এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে তুমি আমার বাড়ির বৌমা হবে? এসব কি বলছে? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার সবসময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা, চলো। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসেছে আর তুই রাজি হচ্ছিস না? চাচা ছেড়ে দে, ও যখন পছন্দই না। চলো মা।